আজকে রান্না করব গরুর জিব্বা। গরুর জিব্বা কার কার পছন্দ? আমার তো ভীষণ পছন্দের, খুবই মজার হয় আসলে। তাহলে চলুন আজকে আপনাদের সাথে শেয়ার করি আমি কিভাবে গরুর জিব্বাটা রান্না করব। এটা রান্না করতে করতে অর্ধেক খাওয়া হয়ে গিয়েছে, তো বেশি মজার হয়েছিল। এই যে পুরা একটা গোটা একটা গরুর জিব্বা দেখেন, একদম গোড়াসহ গরুর জিব্বা কিংবা পুরা একটা মাথা, এই যে গরুর জিব্বার যে গোড়ার অংশ সেটা সহ আর কি। আর গরুর জিহ্বার সাথে যে গুঁড়ার অংশ সেটা দিলেই খেতে বেশি মজার হয়। এটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আমি, কিন্তু সেই ভিডিওটা আগে দিয়েছি। যাই হোক, গরম পানিতে একটু সিদ্ধ করে তারপর হচ্ছে উপরের আবরণটা ফেলে দিলেই হয়ে যায় পরিষ্কার করে। এরপরে একটু ছোটো ছোটো টুকরা করে নিচ্ছি। খুব বেশি বড় টুকরা করব না, কারণ না হয় আবার বেশি বড় করলে অনেক সময় সিদ্ধ হয় না। এভাবে করে আমি পিস পিস করে নিয়ে নিচ্ছি, সাথে হচ্ছে গুঁড়ার যে অংশ সেখান থেকেও নিয়ে নিব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে তারপর হচ্ছে রান্নাতে চলে যাব। এই যে দেখেন, এভাবে করে পিস করে নিলাম। এখন এটা আমি হাতে মেখে প্রথমে হচ্ছে রান্নাতে বসিয়ে দিব। ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। যে প্যানে রান্না করব সেখানেই বেশ কিছু পেঁয়াজ কুচিটা একটু বেশি করে দিলে খেতে বেশি মজা হয়। তারপরে দিয়ে দিব টমেটো। এখন যেহেতু অ্যাভেলেবেল টমেটো আছে, একটু বেশি করে দিয়ে দিব। রসুন বাটা দিয়েছি প্রায় 2 টেবিল চামচ। এরপরে দিয়ে দিব আমি এখানে আদা বাটা 1 টেবিল চামচ। তারপরে দিয়ে দিব আমি এখানে হচ্ছে সব রকমের মশলা। প্রথমে দিয়ে দিচ্ছি গরম মশলা, এখানে লং, এলাচি, দারচিনি হতে একেবারে জিরা, ধনিয়া সব একসাথে মিক্স করা। তারপরে হচ্ছে লবণ দিয়েছি স্বাদ মতো। এরপরে দিয়ে দিব আমি এখানে মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা একটু বেশি করে দিব, কারণ এই সমস্ত খাবারে একটু মরিচের গুঁড়া বেশি করে দিলে খেতে বেশি মজা হয়, একটু ঝাল ঝাল হয়। তারপরে হলুদের গুঁড়া দিয়েছি 1 চা চামচ। তারপরে হচ্ছে এখানে লং, এলাচি, দারচিনি, তেজপাতা এগুলোও দিয়ে দিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো সব মশলা দিয়ে দিবেন। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আমি রাঁধুনির মশলা। রাঁধুনি যে মশলাটা পাওয়া যায় সেটা, মানে রাঁধুনি একটা মশলা আছে, সেটা আমি গুঁড়া করে রেখেছি আর কি। টমেটো আরও বেশ কিছু পরিমাণে দিয়ে দিয়েছি আমি। তারপর হচ্ছে কিছুটা পরিমাণে এখানে আমি পেঁয়াজ বাটাও দিব। এটা আমি রান্না করতেছি সরিষার তেল দিয়ে। হাতে মেখে খুব ভালো করে আমি প্রথমে এটা হচ্ছে সরিষার তেল দিয়ে মেখে এরপরে হচ্ছে আমি চুলায় বসিয়ে দিব। এই যে আমি কিছুটা হচ্ছে পেঁয়াজ বাটাও দিয়েছি, গোটা পেঁয়াজও দিয়েছি, আবার হচ্ছে বাটাও দিয়েছি। হাত ধুয়ে এখন একটু পানি দিয়ে দিলাম। এরপরে ঢাকনা দিয়ে ডেকে দিলাম। এখন বেশ কিছুক্ষণ একটু হাই হিটে জাল করে নিয়েছি। তারপর হচ্ছে এখন নেড়ে চেড়ে দিচ্ছি। হাই হিটে জাল করে একটু নেড়ে চেড়ে দিলাম ভালো করে। নেড়ে চেড়ে তারপর হচ্ছে আবারও ঢেকে দিব, কারণ এটা বেশ কিছুক্ষণ আমি কষিয়ে নিব এভাবে। বেশ কিছু সময় কষানো হয়ে গিয়েছে মোটামুটি। এখন আমি একটু ঝোলের পানিটা দিয়ে দিব। গরম পানি দিয়ে দিব ঝোলের জন্য। সবসময় গরম পানি দিলে কিন্তু ঝোলের পানিটা খেতে বেশি মজার হয়। এই যে পরিমাণ মতো করে আমি ঝোলের পানিটা দিয়ে এটা ভালো করে আবার রান্না করে নিব। একদম ঝোলটা মাখো মাখো হয়ে আসলে তারপর হচ্ছে আমি নামিয়ে নিব এটা। আবার নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে বসিয়ে দিচ্ছি। আর কোনো মশলা দিতে হবে না, সব মশলা দেওয়া হয়ে গিয়েছে। একদম হাতে মেখেই কিন্তু আমি রান্নাটা করলাম। খেতে যে কত পরিমাণে মজার হয়েছিল আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। সরিষার তেল দেওয়ার কারণে এই খাবারের টেস্টটা কিন্তু আরও বেড়ে গিয়েছে। এই যে দেখেন, রান্নার শেষে একদম সবার শেষে কত সুন্দর কালার এসেছে। অলরেডি খাওয়া হয়ে গিয়েছে বেশ অর্ধেক আমাদের। এত মজা ছিল, আলহামদুলিল্লাহ।